বিশ্ব কি ঢুকে পড়ছে এক নতুন শক্তির খেলায়? একটা সময় ছিল সূর্য কখনো অস্ত যেত না ব্রিটিশ সাম্রাজ্যে। তারপর এলো সোভিয়েত শক্তির উত্থান, আর তারপর পুরো বিশ্ব এককভাবে নিয়ন্ত্রণ করলো আমেরিকা। কিন্তু এখন ইতিহাস কি আবার বদলাচ্ছে? মার্কিন আধিপত্য কি ফুরিয়ে আসছে? বিশ্ব কি ঢুকে পড়ছে এক নতুন শক্তির খেলায়? 1800 শতকের শেষ থেকে 20 শতকের শুরু। ব্রিটিশ সাম্রাজ্য ছিল বিশ্বের শাসক। বাণিজ্য, সামরিক শক্তি, উপনিবেশ সবকিছুতেই তাদের প্রভাব। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সেই শক্তি ভেঙে পড়ে। বিশ্ব ভাগ হয়ে যায় দুই ভাগে, একদিকে আমেরিকা, অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন। আর এই সময়টাকে বলা হয় কোল্ড ওয়ার, যেখানে যুদ্ধ ছিল না সরাসরি, কিন্তু প্রতিযোগিতা ছিল সর্বত্র। 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ার পর বিশ্বে একক শক্তি হিসেবে উঠে আসে যুক্তরাষ্ট্র। এটাই ছিল ইউনিপোলার ওয়ার্ল্ড। আমেরিকার অর্থনীতি, প্রযুক্তি, সামরিক শক্তি সব কিছুই তখন অপ্রতিদ্বন্দ্বী। হলিউড থেকে ইন্টারনেট, ডলার থেকে বিশ্ব রাজনীতি, সবখানেই আমেরিকার ছাপ। কিন্তু ইতিহাস কখনো স্থির থাকে না। 21 শতকে ধীরে ধীরে উঠে আসতে থাকে নতুন শক্তি। চীন অর্থনৈতিক দানব হয়ে ওঠে, রাশিয়া সামরিক শক্তি নিয়ে আবার মাঠে নামে, ইরান মধ্যপ্রাচ্যে নিজের প্রভাব বিস্তার করতে থাকে। আর এই দেশগুলো একজোট না হলেও একটি জায়গায় তারা এক। তারা সবাই চায় যুক্তরাষ্ট্রের একক আধিপত্যর অবসান। বিশ্ব এখন আর আগের মতো একমুখী নয়, বরং তৈরি হচ্ছে মাল্টিপোলার ওয়ার্ল্ড, যেখানে একাধিক শক্তি একসাথে প্রভাব বিস্তার করছে। ডলারের বিকল্প ভাবনা, নতুন বাণিজ্য জোট, আঞ্চলিক সংঘাত সব কিছুই ইঙ্গিত দিচ্ছে এক বড় পরিবর্তনের। তাহলে কি আমেরিকার শক্তি শেষ? না, এখনও না। আমেরিকা এখনও বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ। প্রযুক্তি, সামরিক শক্তি, অর্থনীতি সবখানে এগিয়ে। কিন্তু তার একক আধিপত্য চ্যালেঞ্জের মুখে। এটাই বাস্তবতা। আগামী বিশ্ব কেমন হবে? যুক্তরাষ্ট্র কি তার নেতৃত্ব ধরে রাখবে, নাকি চীন, রাশিয়া এবং ইরান নতুন শক্তির কেন্দ্র হয়ে উঠবে? হয়তো ভবিষ্যৎ হবে প্রতিযোগিতার, হয়তো সহযোগিতার, অথবা আরও বড় সংঘাতের। ইতিহাস আমাদের একটা জিনিস শিখিয়েছে, কোনো আধিপত্য চিরস্থায়ী নয়। তাহলে প্রশ্নটা আপনার জন্য, পরবর্তী বিশ্বশক্তিকে? ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর এমন আরও বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন, ফলো করুন আমাদেরকে ফেসবুকে।